লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আদর্শকে সর্বোত্তম আদর্শ হিসাবে অভিহিত করেছেন। এজন্য এই দুনিয়াতে কোনো মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনের সাথে বাস্তবে ফিট করতে পারে, ওই লোকটা যদি ইমানদার হয় তাহলে তার দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বলেন আর চরিত্র বলেন, এটা পুত পবিত্র এক চরিত্র। আমার আপনার নবীজির এই উত্তম চরিত্রের সত্যায়ন দুনিয়ার কোনো মানুষ করে নাই, আল্লাহ তাআলা করেছেন। তবে আমার আপনার নবীর নবুয়াতির আগেও কাফেররা আমার আপনার নবীজির চরিত্রে এতটা খুশি হয়েছিল, নবীর চরিত্র মাধুর্যতা এতটা মুগ্ধ হয়েছিল, ওই জাহেলিয়াতের সময় আমার আপনার নবীকে তারা উপাধি দিয়েছিল আল আমিন। আমার আপনার নবীকে তারা উপাধি দিয়েছিল আস-সাদিক, সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত। কাফেররা আমার আপনার নবুয়াতির পরে, নবীজির নবুয়াতির পরে আমার আপনার নবীকে হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু কোনদিন নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। নবুয়াতির পর মানুষদেরকে নবীর থেকে ঠেকায় রাখার জন্য কাফেররা আমার আপনার নবীর ব্যাপারে 4টা শব্দ বেশি ব্যবহার করত। কয়টা শব্দ? সজাগ আছেন নি আপনারা? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। কারণ আপনাদের এইখান থেকে 24-এর স্বাধীনতার বীজ বপন হয়েছে রংপুরে, ঠিক কিনা? সেজন্য এখন আপনাদের পাওয়ার হতে হবে ভিন্ন রকম, আর নরম হলে চলবে না। নিজেদের অধিকার বোঝার জন্য, বুঝে নেওয়ার জন্য মানুষকে যেমন বিপ্লবী হতে হয়, আর প্রতিবাদের ভাষাটাও উঁচু আওয়াজের হওয়া লাগে, ঠিক কিনা বলেন? 4টা বিষয় আমার আপনার নবীজির ব্যাপারে তারা বলতো মানুষদেরকে নবীর থেকে ঠেকিয়ে রাখার জন্য। এখন যেমন প্রতি বছর বাংলাদেশ সহ গোটা পৃথিবী থেকে মানুষেরা হজের মৌসুমে হজ করতে যায়, জাহেলিয়াতের সময়ও হজ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হজ আল্লাহ তাআলা শুরু করিয়েছেন, সেই হজ এখনো চলতেছে, জাহেলিয়াতের সময়ও ছিল। বাহির থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষেরা মক্কায় একত্রিত হতো। কুরাইশ কাফেরেরা চিন্তা করলো, এই মানুষগুলো যদি মুহাম্মাদের সংস্পর্শে চলে যায় হয়তো ওরা ইমানদার হয়ে যেতে পারে, আমাদের বিপক্ষে চলে যেতে পারে, কি করা যায়? তারা পরামর্শ করলো, মক্কার প্রবেশের যতগুলো রাস্তা আছে সকল রাস্তায় কুরাইশ কাফেরেরা তাদের প্রতিনিধি দল দাঁড়া করায় দিল। এক রাস্তা দিয়ে মানুষ মক্কায় ঢুকতেছে, ওই রাস্তায় যারা দাঁড়ানো তারা বলে, এই শোনো, তোমরা তো হজ করতে আসছো, তবে কথা শুনে নাও, আমাদের মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, তোমরা তার কাছে কেউ যাও না, সে হলো পাগল। আর এক রাস্তায় আর এক দল দাঁড়ানো, বাহির থেকে লোকজন আসতেছে, তাদেরকে বলতেছে, শোনো, হজ করতে আসছো, তবে একটা বিষয় সতর্ক, আমাদের মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু কবি, তার কাছে তোমরা কিন্তু যাও না। আর এক রাস্তায় আর এক দল প্রতিনিধি দাঁড়ানো, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ওই রাস্তা দিয়ে যারা ঢুকে, কুরাইশদের প্রতিনিধিরা বলতেছে, শোনো, হজ করতে যাচ্ছ ভালো কথা, তবে এ কথা শুনে নাও, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু গণক। আর এক রাস্তায় আর এক দল দাঁড়ানো, মানুষেরা ঢুকতেছে হজ করার জন্য, বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার, তার কাছে তোমরা যাবা না, সে কিন্তু জাদুকর। বলেন তো,
এই যে মানুষগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় আসতেছিল, কেউ তো মুহাম্মাদকে চিনত না, কিন্তু মক্কায় যে মুহাম্মদ নামে একজন মানুষ আছে, কাফেররা তাদের কথার মাধ্যমে তাদেরকে সেটা জানায়া দিল। তাদেরকে মানা করতেছে মুহাম্মাদের কাছে যাবা না। আগে তো চিনতো না, এখন তো চিনছে নাকি? কেউ চিনছে জাদুকর হিসাবে, কেউ চিনছে গণক হিসাবে, কেউ চিনেছে কবি হিসাবে, কেউ চিনেছে পাগল হিসাবে। এখন সর্দারেরা যদি দাঁড়ায় বলে, নেতারা যদি দাঁড়ায় বলে খবরদার ওর কাছে যাবা না, ও কিন্তু পাগল, তার মানে বোঝা গেল নেতা বলতেছে পাগল, তার মানে এটা ছোটখাটো পাগল না, বড় পাগল। ঠিক কিনা বলেন? এখন মানুষের অভ্যাস কি? আল ইনসানুন হারিসুন আলা মা মুনিআ। মানুষকে আপনি যেটার ব্যাপারে নিষেধ করবেন ওটার ব্যাপারে তার আগ্রহ বেশি পয়দা হবে। এটা মানুষের জিনগত সৃষ্টিগত একটি বিষয়। তারা আগে মুহাম্মাদকে তাকে চিনতই না, এখন যাদেরকে বলা হয়েছে পাগল, ওরা বলে চল হজ করতে আসছি, হজের সময় তো বাকি আছে, চল পাগলটারে একটু দেখে আসি। যাদেরকে বলছে জাদুকর, তারা বলতো চলো মুহাম্মদ নামের জাদুকরটাকে দেখে আসি। যাদেরকে বলছে গণক, বলে চলো মুহাম্মদ নামক গণককে দেখে আসি। যারা বলছে কবি, তারা বলতো চলো মুহাম্মদ নামক কবিকে একটু দেখে আসি। বলেন তো আমার আপনার নবীর কাছে কোনো জাদু আছে নাকি? আমার আপনার নবী জাদুকর নয়, আমার আপনার নবী গণক নয়, আমার আপনার নবী পাগল নয়, আমার আপনার নবী কবি নয়। কিন্তু ওরা কবি দেখার জন্য আসছে। কেমন কবি? আসছে কবিতা শোনার জন্য। যারা সাহিত্য প্রেমী চলে আসছে কবিতা একটু শুনি। নবীর কাছে আসছে, নবী তো কবি না, কবিতা জানেন না, কি শোনাবে নবী? নবী শোনায় দিলেন আল কোরআন। কি বলেন? আল্লাহ তাআলা আমার আপনার নবীর কাছে ওহী নাজিল করেছেন। স্বয়ং ওহী যার উপরে নাজিল হয়েছে তার তিলাওয়াতের মধ্যে কত মাধুর্যতা থাকবে। সাধারণত ১৫০০ বছর পরে যখন কোথাও কেরাত সম্মেলন হয়, আন্তর্জাতিক কারীরা তিলাওয়াত করেন। আমাদের দেশের অনেক কারী সাহেবেরা আছেন, আহমদ বিন ইউসুফ আল আজহারী আছেন, আমাদের ভাই সাইদুল ইসলাম আসাদ আছে। ওনারাই যখন তিলাওয়াত করে ময়দানের মধ্যে মানুষের একটা আবেগ বাক মোহাব্বতের পয়দা হয়, মানুষের অন্তরের মধ্যে জোশ খেলে ওঠে। আর যার কাছে ওহী নাজিল আল্লাহ তাআলা করেছেন তার মুখের তিলাওয়াত কতই না সুন্দর, এটা মানুষ কল্পনাও করতে পারবে না। আমরা চিন্তাও করতে পারবো না নবীজির তিলাওয়াতের মধ্যে কতটা প্রভাব ছিল, কতটা মাধুর্যতা ছিল নবীজির এই তিলাওয়াত। কাফেররা গেছে কবিতা শোনার জন্য, নবী শোনায় দিয়েছেন কোরআন। কাফেররা কোরআন শুনে বুঝতে পারছে না এটা তো কবির কবিতা নয়, কারণ এই কোরআনের অন্তমিল, ছন্দমিল, শব্দবিন্যাস, বাক্যবিন্যাস এগুলো বহু উচ্চাঙ্গের। গিয়েছিল কবিতা শোনার জন্য, কিন্তু কোরআন যখন শুনলো তারা কাফের হয়েছিল। আগে গেছিল কবির কবিতা শোনার জন্য, কিন্তু নবীজির তিলাওয়াত শুনে তারা ঈমানের নূর অন্তরে ধারণ করে বাড়িতে ফিরে গেল। আরেক দল গেছে জাদু দেখার জন্য, একটু চাই জাদু দেখে আসি তো। নবীজির কাছে তো কোনো জাদু নাই, নবীজির কাছে আছে আল কোরআন। নবীজি শোনায় দিলেন আল কোরআন। এইবার জাদুর কি প্রভাব, তার চাইতে বেশি প্রভাব তাদের অন্তরের মধ্যে পড়ছে। গেছিল জাদুকরের জাদু দেখতে, ফিরছে ইমানদার হয়ে, সুবহানাল্লাহ বলে। গেছিল পাগল দেখতে, কোরআন শুনে হয়ে গেছে ইমানদার। গেছিল গণকের কাছে, কোরআন তিলাওয়াত শুনে হয়ে গেছে ইমানদার। তাহলে আমার আপনার নবীর থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য কাফেররা এই 4টা শব্দ বেশি ব্যবহার করত। গণক, পাগল, কবি, জাদুকর, এই 4 শব্দ ব্যবহার করত তারা। নবীকে হত্যার অপচেষ্টাও তারা করেছে, কিন্তু মক্কার কাফেররা কোনোদিন আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে না। কারণ নবীর চরিত্রের সৌন্দর্যের সত্যায়ন আল্লাহ তাআলা দেওয়ার আগে কাফেররা দিয়েছে। নবীজির ব্যাপারে তাদের আস্থা বিশ্বাস কেমন ছিল? আমার আপনার নবী নবুয়ত পাবার পর 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছর
3 বছর পরে আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন। এখন আর গোপনে দাওয়াত চলবে না। আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে সকলকে প্রকাশ্যভাবে এবার আপনি সতর্ক করেন, দাওয়াত দেন। 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন নবী, সবাইকে কেমনে একত্রে দাওয়াত দিবে? এখন তো ডিজিটাল জামানা, আধুনিক জামানা, স্মার্ট জামানা। আপনি যদি কোনো খবর আপনার সব বন্ধুদের কাছে দিতে চান, ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস লেখা দিয়া দিলে সব বন্ধুর কাছে পৌঁছায়া যায় কি যায় না? একসাথে সবাইকে খবর দিতে পারেন। বন্ধু যদি আমেরিকায় থাকে সেও খোঁজ পেয়ে যায়, বন্ধু যদি আপনার পাশে থাকে সেও খোঁজ পেয়ে যায়। নবীজি সবাইকে একত্রে দাওয়াত কেমনে দিবেন? মক্কার একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হলো আবু কুবাইস পাহাড়। ওই পাহাড়ের একটা অংশ, এটার নাম হলো সাফা পাহাড়। সাফা পাহাড়টা আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। ওই পাহাড়ের মক্কাবাসীর কাছে বড় একটা তাৎপর্য ছিল। ওই পাহাড়ের বাহিরের কোনো মানুষ যদি বিপদে পড়তো, কোনো মানুষ যদি মুসিবতে পড়তো, ওই পাহাড়ের উপরে উঠে ওই বিপদগ্রস্ত মানুষ যদি সাহায্যের জন্য মক্কাবাসীকে আহ্বান করতো, ওই পাহাড়ের আজমতের কারণে, সম্মানের কারণে মক্কার মানুষেরা কে সাহায্য চায় সেটা দেখতো না। শুধুমাত্র ওই পাহাড়ের কারণে, ওই পাহাড়ের উপরে যেই তাদের কাছে সাহায্য চাইতো, মক্কার মানুষ দৌড়িয়ে তাকে সাহায্য করার জন্য ছুটে আসতো। সাধারণ মানুষ যদি মক্কাবাসীকে আহ্বান করত, তারাই আসতো। আর আজকে ওই সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে তাদেরকে ডাকতেছে আল আমিন। কে ডাকতেছে? জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৎকালীন সময়ে কাফেরদের আল আমিন। এই আল আমিন আমাদেরকে ডাকছে, সবাই চলো, সবাই চলো। সবাই চলে আসছে। এবার বলে, ও মুহাম্মদ, কেন তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো, জমা করেছো? নবীজি বলতেছেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই যে এই পাহাড়ের পাদদেশে পেছন দিকে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষমান, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে এই খবর দেই, তোমরা কি আমার এই খবরটা বিশ্বাস করবা নাকি? নবীজির এই প্রশ্নের জবাবে উপস্থিত সব মক্কাবাসী সমস্বরে বলতেছে, ও মুহাম্মদ, কেন নয়, কেন বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি, মিথ্যাবাদী কখনো পাই না। এই 43 বছরে তুমি কোনদিন আমাদের সাথে মিথ্যা কথা বলো নাই, আর আজকে মিথ্যা কথা বলবা, এটা হতেই পারে না। সুবহানাল্লাহ বলেন। এ কথা তো আল্লাহ বলেন নাই। এ সাক্ষ্য কারা দিয়েছে? কাফেররা। আমার আপনার নবীজির চরিত্রের সৌন্দর্যের সাক্ষ্য, উত্তম চরিত্রের সাক্ষ্য কাফেররা দিয়েছে আগে। আর আমার আপনার নবীর চরিত্রকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হেফাজত করেছেন। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা এমন কোন কাজ সংগঠিত হতে দেন নাই যেই বিষয়টা নবুয়তির পরে আল্লাহ তাআলা হারাম করিয়েছেন। তার মানে শরীয়তে যেই জিনিসগুলো নিষিদ্ধ আছে, ওই রকম কোন কাজ আমার আপনার নবী নবুয়তির আগেও কখনো করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার বালক বয়সে, তখন হয়তো 10-11 বছর নবীজির বয়স হবে, মক্কায় একটা বিবাহ অনুষ্ঠান হবে। আর ওই বিবাহ অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো রাতের বেলা খাওয়া দাওয়ার পর গানের আসর বসবে। গানের আসর, বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য, এটা মুসলমানদের সমাজেও আছে না নাই? আপনাদের এলাকায় তো নাই মনে হয়, আলহামদুলিল্লাহ। আছে, আছে। ওরে বাবা, যেই বিবাহের মধ্যে পাপাচার থাকে, গোনা থাকে, ওই বিবাহ টেকসই হয় না। কারণ যেই বিবাহের মধ্যে গোনা, ওইখানে আল্লাহ